বহুদিন বাদে আজ আমি বেরিয়ে পড়েছি আমার কিছু বন্ধুদের সাথে পিকনিক করতে। তো আমাদের ডেস্টিনেশন হলো চাকদা। তো আমরা সেই মতো NH-12 ধরে সোজা বেরিয়ে পড়েছি চাকদার উদ্দেশ্যে। হ্যাঁ, আর যাওয়ার পথে আমরা জাগুলি থেকে কিছু মাছ কিনে নিই আমাদের পিকনিকের জন্য। ওখানে গিয়ে মাছ ভাজা হবে, মাছ খাওয়া হবে, এবং আমাদের ডাক্তারবাবু ছিপ নিয়ে এসছে গঙ্গা থেকে মাছ ধরবে বলে। চলো দেখা যাক আমরা কতটা মাছ ধরতে পারি। যাই বলো, কাজের ফাঁকে ফাঁকে একটু ঘুরে নেওয়াও ভালো। আর আমরা মেন রাস্তা ছেড়ে ভেতরের রাস্তায় প্রবেশ করেছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটু যাবো বন্ধুদের সাথে, একটু পিকনিক করবো। তো অবশেষে এতদিন পরে সুযোগ হলো। আর এই রাস্তাটা খুবই ভালো লাগছে দেখে, দু সাইডে গাছে ভর্তি। তো আমরা চলে এসেছি এখন চাকদার পোড়াডাঙ্গা বলে একটা জায়গাতে। তো এখানে কিছু স্বর্ণ মন্দির আছে, লোকনাথ বাবার মন্দির আছে, কিছু কালী মন্দির আছে, সেগুলো দেখে নেবো। এবং অবশেষে আমরা চলে এসেছি সেই আমাদের ডেস্টিনেশনে। এই যে এখন বেরিয়ে পড়লাম আমরা স্বর্ণ মন্দির দেখতে। এটা হলো এখানকার স্বর্ণ মন্দির। এখানে এটা রয়েছে লোকনাথ বাবার মন্দির রয়েছে এটা। সামনে একটা শিব ঠাকুরের মন্দির আছে এবং বাঁ সাইডে এটা আছে কালী ঠাকুরের মন্দির। চলো একবার দেখে নিই। তো আমি তো এদিকে মন্দির দেখতে আসলাম, অবশ্য আমি পিকনিকের কাজে ফাঁকি মেরে আমি চলে এসেছি মন্দির দেখতে। এই একটা সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে। আর এই যে আমাদের মা কালীর মন্দির। এখানে পাশাপাশি তিনটে মা কালীর মন্দির আছে। চলো তোমাদেরকে বাকি জায়গাটা ঘুরিয়ে দেখাই। এই মন্দিরটা যিনি বানিয়েছিলেন, যে পাণ্ডেজি, তিনি মারা যান। মারা যাওয়ার পরে মন্দিরের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। বন্ধুরা কি দেখছে দেখি। ও এখানে অনেকগুলো কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে তাই দেখছি। তো জায়গাটা খুবই সুন্দর, শুধু রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, ফোয়ারা ছিল মনে হয়। চারিদিকে আগাছায় ভর্তি হয়ে গেছে। তো এখানে ঘুরতে আসাই যায়। শীতকালে নাকি এখানে আরও বেশি লোকজনের ভিড় বাড়ে, সবাই আশেপাশে পিকনিক করতে আসে। তার পাশেই ঘাট রয়েছে। তো তোমাদেরকে ঘাটটা একবার দূর থেকে দেখিয়ে দিই। ওই সামনে ওই জায়গাটায় আমরা যাব, ওখানে সবাই মাছ ধরে। ডাক্তারবাবু মাছ ধরার জন্য রেডি হয়ে গেছে। তা চলো গিয়ে যাওয়া যাক, দেখি ডাক্তারবাবু কতগুলো মাছ ধরলো। তো চলো জায়গাটাও দেখিয়ে আসি তোমাদেরকে, কেমন জায়গা এখানের। জায়গা তো দেখে ভালো লাগছে, ভয়ও লাগছে যে এমনভাবে কাঠের রয়েছে। এই জায়গাটা মনে হচ্ছে এখানে কোনো ওয়াটার প্রকল্প হবে। এই জায়গাটায় মনে হয় কোনো ওয়াটার প্রজেক্ট হচ্ছে। আপাতত এখন কাজ বন্ধ আছে। আমি আর বিনয় যাচ্ছি, দেখি কতগুলো মাছ পেয়েছে ডাক্তারবাবু। এখানে অনেক বড়শিতে সব মাছ ধরছে। তোমরা চাইলে তোমরা হুইল নিয়ে এসে মাছ ধরতেই পারো। এখানে এটা সুন্দর জায়গা, যে এত হুইল রয়েছে যার জন্য আমাকে মাথা নিচু হয়ে যাচ্ছে। সামনে আবার হুইল পেতে রয়েছে, তো একটু নিচ দিয়ে যাই ডান সাইড দিয়ে।
আমাদের ডাক্তারবাবু এখনও হুইল ফেলেনি, এখনও চার বানানো চলছে। ওই চার বানানো চলছে। এই যে চলো দেখা যাক কি মাছ ধরতে পারে, আদৌ কি ধরতে পারে কি না। এইদিকে এই কাকা বোতল হুইল ফেলছে, তো এখন কাকা চার বানাচ্ছে। এবার দেখি, এখানে শোনা যায় নাকি বড় বড় মাছ ওঠে, তো দেখি যতক্ষণ আছে কোনো মাছ পাই কিনা দেখি। সাথে থাকো, দেখতে থাকো। এদিকে আমাদের আবার পিকনিকের বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসা হয়নি, তার আলোচনা চলছে। আমাদের পাতা পাতা কিছু নিয়ে আসিনি, মনে হচ্ছে কলা পাতাই খেতে হবে। কাকা এদিকে হুইল ফেলে দিয়েছে বড়শির নিচে, মনে হচ্ছে চার বড়শি থেকে ছাড়িয়ে গেছে। কাকা আবার সব গুটিয়ে নিচ্ছে। দেখতে দেখতে এদিকে ডাক্তারবাবু ছিপ ফেলাও শুরু করে দিল। তো ডাক্তারবাবু নিচে মাছ ধরছিল, তো আমাকে বললাম একটু ওপর থেকে ঘুরে আসার জন্য উপরে উঠলাম। তো ওপর থেকে দৃশ্যটা আরও সুন্দর লাগছে। একটু যাওয়া যাক, ভয়ও লাগছে, আস্তে আস্তে যাই। এরা সব স্নান করলো, এখন সব গামছা পরে আছে। আমিও ভেবেছিলাম স্নান করবো, তাই এক্সট্রা জামা নিয়ে এসেছিলাম, কিন্তু ভয় লাগছিল বলে আমি আর গঙ্গায় নিয়ে স্নান করিনি। অবশ্যই আমি বাড়ি থেকে স্নানই করে এসেছি। এই দেখো, আমাদের আবার দুজন এখানে দাঁড়িয়েছে, একজন গামছা পরে দাঁড়িয়ে আছে, স্নান টান করে এসে। আসলে এটাই হলো ছেলেদের পিকনিক, কোনো নেই, কোনো রুলস নেই। কিছুক্ষণ আগে দেখলাম এই নদীর মধ্যে দিয়ে বাঁশ নিয়ে যাচ্ছে, প্রচুর বাঁশ নিয়ে যাচ্ছে। এই বাঁশ, এবং লোকাল লোকজনের কাছে শুনলাম, জানতে পারলাম যে এই বাঁশগুলো নাকি কলকাতায় যায়। এখান থেকে পেছনে একটা নৌকা থাকে, আর প্রচুর কয়েক লাখ বাস থাকে, যে নদীর মধ্যে ভেসে ভেসে যায়। আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে যাওয়ার পরে অনেকে বললো যে নৌকা চড়বে, যে সবাই নৌকায় চলে গেছে। আমি বললাম আমার নৌকায় ভয় লাগে বলে আমি আর গেলাম না। তো ওরাই চলে গেল। এখানে একজন চেনা পরিচিত ছিল, তো তাদেরই নৌকাতে সবাই ঘুরতে যাওয়ার জন্য চড়ে বসলো। তো আমি তো যাচ্ছি না, আমি ওপরে রাস্তা দিয়ে যাব। এখানে অনেক মন্দির আছে, মন্দিরগুলো দেখতে। আমি ভয় পাই বলে আমি নৌকায় চড়ি না বেশি, তাই সবাই খিল্লি উড়াচ্ছে এখন যে ভয় পাই ভয় পাই। যাই হোক, আমি যেটা পারি না, তো আমি যাচ্ছি না। ফেমাস রেস্টুরেন্ট আছে অম্রপল্লী, তোমরা চাইলে আসতেই পারো। এটা শীতকাল
শীতকালে নাকি প্রচুর লোকজন আসে এখানে এই অমরপল্লীতে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সামনে মন্দির দেখার জন্য। তা ওরা যাচ্ছে ওই যে নদীর সাইড ধরে। আর এখন বর্ষার সময় এই ওয়েদারটাও খুব সুন্দর লাগছে, তোমরা আসলে আসতে পারো, খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি পাশে একটা মন্দিরে, এই যে লোকনাথ বাবার মন্দির আছে, কালী মন্দির আছে। চলো একবার ভেতরে প্রবেশ করি। এই যে সামনে এটা রয়েছে, এটা কালী মন্দির রয়েছে, আর ডান সাইডে ওই যে বড় সাদা মন্দিরটা রয়েছে লোকনাথ বাবা মন্দির। চলো একবার তোমাদেরকে ভেতর থেকে দেখিয়ে নিয়ে আসি মাকে। অপূর্ব সুন্দর লাগছে মাকে, তোমরা আসতেই পারো এখানে ঘুরে। এই যে এটা হলো লোকনাথ বাবা মন্দির। জয় বাবা লোকনাথ। তোমাদেরকে একবার মন্দিরটা ঘুরিয়ে দেখাই। সত্যি মন্দিরটা খুবই সুন্দর লাগছে। এই যে সামনে এটা হলো শিব ঠাকুরের মন্দির, যে নন্দী মহারাজ, আর এই যে শিব ঠাকুর জয় বাবা ভোলেনাথ। আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা মন্দির যাব, এটা মন্দিরের মেন গেট। তো এখান থেকে সামনে গিয়ে ডান দিকে রাস্তা দিয়ে চলে আসলাম, সামনে একটা মন্দির আছে, কালী মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে। চলো সেগুলো একবার দেখে আসি। তোমার ডান সাইডে দোকানগুলো দেখছো, এখান থেকে ব্যারেল নিয়ে এখান থেকে গঙ্গায় জল নিয়ে যেতে পারো, এবং এখান থেকে বিভিন্ন মানে পুজোর ডালা নিয়ে পুজো দিতে পারো। এই যে বাঁ সাইডে এটা হচ্ছে মন্দির, সামনে মন্দিরের মেন গেট আছে, এখান থেকে প্রবেশ করি। মন্দিরের মেন গেট থেকে প্রবেশ করলাম। বাঁ সাইডে মায়ের মন্দির আছে। চলো একটু বাইরের দিকটা ঘুরে নিই, তারপরে এগুলো আসছে। এই ডান সাইডে একটা এই যে অশ্বত্থ গাছ, এখানে মনস্কামনার জন্য সবাই বিভিন্ন জিনিস বেঁধে রাখে। তোমরা যদি কেউ এখানে পুজো দিতে আসতে চাও, এই যে ডান সাইডে এখানে ঘাট আছে, এখানে স্নান করে পুজো দিতে পারো, এখান থেকে গঙ্গা জল নিতে পারো। সামনে একটা মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির। চলো একবার যাই, গিয়ে দেখে আসি। এখানে গণেশ মহারাজ রয়েছে, শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে। এই যে সামনে মায়ের মন্দির, এই যে মায়ের মন্দির থেকে চলো সামনে থেকে প্রবেশ করি। মায়ের মন্দিরে প্রবেশ করলাম অনেক দূর থেকে, আশা করি জানি না কতটা ভালো আসবে ছবি। মায়ের মুখটা দেখা যাচ্ছে। বাঁ সাইডে রয়েছে শিব ঠাকুর, এই বাঁ সাইডে রয়েছে শিবলিঙ্গ।